রাশিয়ার কাছাকাছি সমুদ্র সীমায় দুটি পরমাণু চালিত সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাতেই সন্দেহ দানা বেঁধেছে যুক্তরাষ্ট্র আর রাশিয়া যুদ্ধের। কেউ কেউ বলছেন যুক্তরাষ্ট্র জলসীমা দিয়েই রাশিয়া আক্রমণের ছক কষছে। আল জাজিরা জানায়, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের বক্তব্যের জবাবে দেশটির কাছাকাছি সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন ট্রাম্প, যা রাশিয়ার জন্য সতর্কবার্তা। তবে রাশিয়া এখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি। পুতিনের পরবর্তী সিদ্ধান্ত কি হবে সেটার উপর নির্ভর করছে যুক্তরাষ্ট্র রাশিয়ার উত্তেজনাপূর্ণ সম্পর্কের ভবিষ্যৎ। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন মোতায়েনের এই সিদ্ধান্ত মেদভেদেভের চরম উস্কানিমূলক বক্তব্যের জবাবে নেওয়া হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, আমি দুটি পরমাণু চালিত সাবমেরিন উপযুক্ত অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছি। রাশিয়ার বেপরোয়া ও উস্কানিমূলক বক্তব্য যেন কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে। ট্রাম্প আরও লেখেন, শব্দের গুরুত্ব অনেক সময় অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে। আমি আশা করি এই ঘটনা তার একটি উদাহরণ হবে না। গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প ও মেদভেদেভের মধ্যে বাকযুদ্ধ তীব্রতর হয়ে উঠেছে। বর্তমানে মেদভেদেভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অধীনে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। মেদভেদেভ ও পুতিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মেদভেদেভ 2008 থেকে 2012 সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার সময় পুতিন তার প্রধানমন্ত্রী ছিলেন। এরপর পুতিন যখন আবার প্রেসিডেন্ট হন, মেদভেদেভ 2012 থেকে 2020 সাল পর্যন্ত তার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি সপ্তাহের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্য নিয়ে আলোচনা থেকে সরে গিয়ে মেদভেদেভের উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে তীব্র ভাষায় প্রতিবাদ জানান ট্রাম্প। তিনি লেখেন, আমি ভারত ও রাশিয়ার ব্যবসার ব্যাপারে পাত্তা দেই না। তাদের মৃতপ্রায় অর্থনীতিগুলো তারা একসঙ্গে ডুবিয়ে ফেলুক, আমার কোনো আপত্তি নেই। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ভারতের পণ্যে ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণা দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর মারাত্মক আঘাত হানতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই আঘাত কতটা বড় হবে তা এখনও স্পষ্ট নয়, কারণ ট্রাম্প 25% শুল্কের পাশাপাশি একটি অস্পষ্ট জরিমানার ঘোষণাও দিয়েছেন। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, রাশিয়ার তেল ও অস্ত্র কেনার জন্য 1 আগস্ট থেকে ভারতকে জরিমানা করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, জরিমানা সম্পর্কিত বিস্তারিত শর্তগুলো জানা গুরুত্বপূর্ণ। এরপরই অর্থনীতির ওপর প্রকৃত প্রভাব বোঝা যাবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল মে মাসে উপসাগরীয় সফরে বেরিয়ে কাতারের কাছ থেকে একটি বিলাসবহুল বোয়িং জেট উপহার পান। এরপরে তিনি জানিয়েছিলেন, এমন উপহার প্রত্যাখ্যান করার মতো বোকা তিনি নন। তখন তিনি আরও জানিয়েছিলেন, এটিকে এয়ারফোর্স ওয়ান অর্থাৎ প্রেসিডেন্টের সরকারি বিমান হিসাবে ব্যবহার করবেন। এমনকি মেয়াদ শেষে ব্যক্তিগত ব্যবহারের জন্যও সে বিমান রেখে দেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। তবে এতে বাদ সেধেছেন মার্কিন সিনেটর ক্রিস মার্ফি। বৃহস্পতিবার তিনি এই বিমান সংক্রান্ত বিলের একটি সংশোধনী প্রস্তাব পেশ করেছেন, যেখানে বলা হয়েছে কাতারের দেয়া সেই বিলাসবহুল বিমান যেন ট্রাম্পের মেয়াদ শেষে তার ব্যক্তিগত সংগ্রহশালায় স্থানান্তর করা না হয়। এর পেছনে অবশ্য মার্ফির যুক্তিও রয়েছে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। সেখানে বলা হয়, ট্রাম্প নাকি নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য ওই বিমান সংস্কার করতে জনগণের $100 কোটি খরচ করতে চাইছেন। এতেই বেঁকে বসেন সিনেটর মার্ফি। তার ভাষায়, একটি বিদেশি সরকারের কাছ থেকে $40 কোটি জেট উপহার নিয়ে ইতোমধ্যে মার্কিন পররাষ্ট্রনীতিকে কলুষিত করেছেন ট্রাম্প, আর এখন তিনি এটি সংস্কারের জন্যও টাকা খসাতে চাইছেন।